হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন মূলত কথা বলবো একটা গ্লিমস নিয়ে। এই গ্লিমসটা জাস্ট একটু আগে এসছে এবং একটা ব্যাপার পরিষ্কার যে সানি দেওয়াল অনেক দিন পর একটা প্রপারলি ভিলেন পেয়েছে, যেটা বহুদিন ধরে মিসিং ছিল। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের ওজি অ্যাকশন হিরো যতজন রয়েছে আর কি বলিউডে, তাদের মধ্যে আলাদা একটা জায়গা সানি দেওয়াল রাখে। আমরা ছোটোবেলায় ডিভিডিতে প্রচুর সানি দেওয়ালের সিনেমা দেখে বড় হয়েছি। বহু সিনেমা রয়েছে, চ্যাম্পিয়ন রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, ঘাতক রয়েছে, ঘায়েল রয়েছে, দামিনী রয়েছে, মানে প্রচুর সিনেমা রয়েছে, বলে বলে শেষ করা যাবে না। এবং আমি তো মনে করি ধর্মেন্দ্র পরিবারের, মানে আমার অন্ততপক্ষে সব থেকে পছন্দ রয়েছে সানি দেওয়াল। ধর্মেন্দ্র বাজির প্রতিও রেসপেক্ট রয়েছে, পপি দেওয়ালের প্রতিও রয়েছে। আমার ব্যক্তিগতভাবে সানি দেওয়ালকে খুব ভালো লাগে। মানে এতদিন ধরে মিসিং ছিল, গাদার টুতে একটা কামব্যাক করলো, যদিও সেই কামব্যাকে যে আমি খুব খুশি ছিলাম তা নয়। প্রপারলি ওজি সানি দেওয়াল বলতে যা বুঝি সেটা আমি ওই সিনেমাতে পাইনি। আমার ব্যক্তিগতভাবে সেটা আমার ফিলিংস বাকিদের সঙ্গে নাও মিলতে পারে। তো এইবার যে সিনেমাটা প্রপারলি হতে চলেছে, যেটার প্রথম পোস্টার আসতে আমি হয়তো একটু খিল্লি করেছিলাম, কিন্তু সানি দেওয়াল ছাড়া এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম ধরনের জিনিস প্লে করা, এরকম একটা এজে পৌঁছে গিয়ে 65-67 বছর এজে পৌঁছে গিয়ে, মানে সানি দেওয়াল এখনও কাঁপিয়ে দিতে পারে ভাই। মাস সার্কিটে এখনও সানি দেওয়ালের হিউজ অডিয়েন্স আছে। একটা কামব্যাক তো অলরেডি হয়ে গেছে গাদার 2 এর মাধ্যমে, কিন্তু এইবার প্রপারলি এমন একটা সিনেমা দরকার যেটা সানি দেওয়ালের সঙ্গে ভিলেনের একটা ভালো মারাত্মক একটা ফেস অফ থাকবে। তো আজকে আমরা জানি জাট বলে একটা সিনেমা আসছে, 10th এপ্রিল রিলিজ হতে চলেছে। তো সেটারই ভিলেনের আজকে প্রথম গ্লিমস চলে এসেছে। যদিও এর আগে যে টিজারটা এসেছিলো সেখানে আমরা ভিলেন হিসেবে রণদীপহুডাকে দেখে নিয়েছিলাম। আজকে এই চরিত্রটা সম্বন্ধে ডিটেলস জানানো হয়েছে এবং সেখানে তার কিছু ঝলক, মানে সিন আর কি দেখানো হয়েছে। তো সেটা কিন্তু আমার দারুণ ইমপ্রেসিভ লেগেছে। এমনি তো রণদীপ হুডা কী লেভেলের অভিনেতা তোমরা জানো। তার সঙ্গে সঙ্গে এখানে ক্যারেক্টারটার নামও ধরেছে রণতুঙ্গা, এবং রণতুঙ্গা বলে যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা যে সোয়াগ দেখানো হয়েছে, যে স্ক্রিন প্রেজেন্স রণদীপ হুডা দিচ্ছে, সেটা কিন্তু ভাই টপ নচ। বসে আছে একটা মাথাতে এরকম একটা দিয়ে বলে সিগারেটটাকে এরকম ধরাচ্ছে, তারপর জঙ্গলের মধ্যে একটা ছুরি হাতে নিয়ে যাচ্ছে মুখে এরকমভাবে নিয়ে, তার সঙ্গে সঙ্গে একজনকে মেরে ফেলে দিচ্ছে, ওপর থেকে ঘুরতে ঘুরতে পড়ছে। এবং এই চরিত্রটার সঙ্গে সানি দেওয়ালের যে ফেস অফটা মারাত্মক হতে চলেছে। কারণ তোমরা অতীতের ইতিহাস ঘেটে দেখে নাও, সানি দেওয়ালের সিনেমায় যখনই স্ট্রং ভিলেন রয়েছে, সেই সিনেমার একটা ব্যাপার রয়েছে। সানি দেওয়াল এমন একটা ক্যারেক্টার প্লে করে না, সানি দেওয়াল এমন একটা নিজের একটা ব্যাপার রাখে সিনেমার মধ্যে, অ্যাকশন সিনেমাতে, যে ওর সামনে কেউ টিকবে না, এরকম একটা ফিল সিনেমার মধ্যে থাকে। তো সেখানে থেকে যখনই স্ট্রং ভিলেন হয়েছে ওর সিনেমাতে, সিনেমাগুলো মার্কেটেরই হয়েছে। চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা এসেছিল, রাহুল দেব বলে যে ভিলেন আর কি প্লে করতো সে ছিল, দেখবে একটা দারুণ ফেস আপ ছিল, হিরো ভার্সেস ভিলেন, দেখে মজা লাগে। তো তেমনভাবে এই সিনেমাটাতেও রণদীপ হুডার মধ্যে একটা স্ট্রং অভিনেতাকে দরকার ছিল, যে সানি দেওয়ালেরই চিৎকারের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে পারবে। যেখানে দুজনের ফেস অফ বা দুজনের ডায়লগ শুনে, বা ওই যে সানি দেওয়াল বলছে যখন সরি বলে যে ডায়লগটা বলছে, তো সামনে হয়তো রণদীপ হুডা দাঁড়িয়ে রয়েছে, তো এই দুজনের যে ফেস অফটা মারাত্মক হবে। এখন রণদীপ হুডা নিজের অভিনয় দিয়ে না সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। রাধে এসেছিল সালমান খানের, সালমান খানকে ছাপিয়ে গেছিলো কিন্তু রণদীপ হুডা। রণদীপ হুডার জন্য রাধে দেখতে ভালো লাগছিল। তো তেমনভাবে রণদীপ হুডা এখানে যে সানি দেওয়ালের বিপরীতে যে থাকবে, ব্যাপারটা ভাই মজা আসবে দেখে, সিনেমাটা জাস্ট জমে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা 10th এপ্রিল লাস্ট, আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। সানি দেওয়ালের আই থিঙ্ক বহুদিন পরে একটা প্রপারলি, মানে ওর নিজের নামে একটা হিট হতে চলেছে। গাদারের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার ছিল, কিন্তু এটা পুরোপুরি সানি দেওয়ালের নামে হিট আর কি হতে পারে হলে। তো সেক্ষেত্রে এইরকম একটা ভিলেন দরকার ছিল সিনেমাতে, সেটা প্রপারলি রয়েছে এবং আই থিঙ্ক এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে, এটা আমার ধারণা। তোমাদের কী মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এখনও পর্যন্ত দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।